সালামু আলাইকুম রহমতুল্লাহ। উজ্জ্বল স্যারের বিবি অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। ইকুয়েশন অধ্যায়ের আজকে আমাদের শেষ ক্লাস। তো আজকের অঙ্কটা হলো মিসিং ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে একটা অঙ্ক আমি তুলে রেখেছি। এই অঙ্কগুলোর যেখানে যেখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এগুলো আমাকে বের করতে হবে সূত্রের মাধ্যমে। তো আমরা শুরু করি। এক নম্বরে সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড নাই, গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স নাই, নেট ইনকাম দেওয়া আছে। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র হলো সেলস মাইনাস গ্রস প্রফিট। এই সেলস থেকে গ্রস প্রফিটটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। কস্ট অফ গুডস সোল্ড আমাদের এখানে পাওয়া যাবে। সেলস থেকে গ্রস প্রফিটটা বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে 47,000 টাকা। এরপরে যে কাজটা করতে হবে, অপারেটিং এক্সপেন্স বের করতে হবে এইভাবে। অপারেটিং এক্সপেন্সের সূত্র হলো গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। তাহলে গ্রস প্রফিট থেকে এই নেট ইনকামটা বাদ দিব। গ্রস প্রফিট থেকে আমরা নেট ইনকাম বাদ দিব, বাদ দিলে আমাদের যে ব্যালেন্সটা আসবে সেটা হবে অপারেটিং এক্সপেন্স। এক নাম্বার করণীয়র মধ্যে দুটি মিসিং ফ্রিকোয়েন্সি বের হয়ে গেল। এরপরে দুই নাম্বার করণের মধ্যেও দুইটা ফ্রিকোয়েন্সি আছে। একটা হলো গ্রস প্রফিট বের করতে হবে, একটা অপারেটিং এক্সপেন্স বের করতে হবে। তাহলে গ্রস প্রফিট বের করার সূত্র হলো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তার মানে এই যে সূত্রটা, এই যে কস্ট অফ গুডস এর সূত্রটা, এটা শুধু চেঞ্জ হবে। কস্ট অফ গুডস সোল্ডটা এইদিকে চলে আসবে আর গ্রস প্রফিটটা এইদিকে চলে আসবে। তাহলে আমাদের সেলস এর ব্যালেন্স হলো 1,08,000 টাকা। এটা আমাদের সেলস এর ব্যালেন্স। আর কস্ট অফ গুডস সোল্ড এর ব্যালেন্স দেওয়া আছে এই 70,000 টাকা। 70,000 টাকা আমরা বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে সেটার নাম গ্রস প্রফিট। এরপর আমাদের অপারেটিং এক্সপেন্স বের করতে হবে। অপারেটিং এক্সপেন্স এর সূত্র, যেহেতু আমরা গ্রস প্রফিট পেয়ে গেছি তাহলে আগের সূত্রটা ইউজ করলে হবে গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। এই গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম, তাহলে গ্রস প্রফিট আমরা পেয়েছি এখানে 38,000 টাকা। এটা আমরা এখানে বসাবো এবং নেট ইনকাম দেওয়া আছে, নেট ইনকাম এখানে করা আছে কত টাকা, নেট ইনকাম দেওয়া আছে 29,500 টাকা। এটা বাদ দিলে আমাদের গ্রস প্রফিট বাদ দিলে অপারেটিং এক্সপেন্সটা বের হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার করণের মধ্যে দুইটা মিসিং আছে, একটা সেলস একটা নেট ইনকাম। তো আমরা প্রথমে সেলস বের করব। সেলস এর সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। তার মানে সূত্র এটার মতোই, সেলসটা এখানে রেখে গ্রস প্রফিটটা এইদিকে নিয়ে এসে পড়বে। এদিকে নিয়ে আসলে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস প্লাস গ্রস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি গ্রস প্রফিটটা আমরা অ্যাড করি তাহলে আমাদের যে ব্যালেন্সটা আসবে এটা হবে সেলস এর ব্যালেন্স। আচ্ছা, এরপর আমাদের সর্বশেষ বের করতে হবে নেট ইনকাম। তো নেট ইনকাম বের করার সূত্র হলো এরকম, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। গ্রস প্রফিট থেকে এই অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলে আমাদের যে ব্যালেন্সটা থাকবে এটার নাম হলো নেট ইনকাম। তো এই হলো আমাদের একটি অঙ্ক। এই অঙ্কটা অনেকবার এসেছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক ডিপার্টমেন্টে এসেছিল। তো এরপরও আরো কিছু অঙ্ক রয়ে গেছে যেগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। বিশেষ করে যাদের ব্যতিক্রম সাজেশন রয়েছে অথবা বই রয়েছে ওখান থেকে এই অঙ্কগুলি যেগুলো বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল ওগুলি যদি সলভ করো আশা করা যায় যে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে করতে পারবা। এরপরও যদি অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করো, যে কোনো প্রয়োজনে আমি তোমাদের হেল্প করব। তো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে হাজির হব। আজকে সবাই ভালো থেকো।